1,25,000 টাকা। 1,32,000। 1 লাখ গরু আলাই বেশি। আমি 60,000 চাচ্ছি। 1 লাখ 3,30,000। 57, 1 লাখ। আপনি 1 লাখ 1 লাখ অর্ধেক সাবা 50, 50, 1 লাখ 85। Star TV 23. আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি তিলেকপুর বাজারে, যা একটি এখানে ঈদ উপলক্ষ করে একটি বিশাল বড় একটি গরুর একটি হাট বসেছে। সেই হাটে আজকে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি গরু আমদানি হয়েছে। যদিও এখনো কাস্টমার দূর দূরান্ত থেকে আসা শুরু হয় নাই, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের এখানে গরু আমদানি আজকে হয়েছে সব হাটের থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে হাটে তো আমরা এর মধ্যে জানতে পারলাম যে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা হয়েছে এই হাটে বিক্রি করার জন্য। চারপাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো গরুর দাম জানবো এবং কোথা থেকে আসছে এবং কত টাকা হলে এই গরুগুলো বিক্রি করবে, এগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই হাটটাতে আপনার আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হওয়াতে আপনার ক্রেতারা গরু কিনে খুবই সামনে কুরবানি উপলক্ষ করে যে গরু। আসসালামু আলাইকুম ভাই, গরুটার দাম কত রেখেছেন? জোড়া 330। 3,30,000। কোথা থেকে আসছিলেন? আমি আসছিলাম বলগাই থানা, বিলাসবাড়ি ইউনিয়ন, দুধকুড়ি গ্রামের নাম। এই গরু কি দাম এই বাজারে আপনার বলেছে কেউ এখন পর্যন্ত? হ্যাঁ বলছে। কত পর্যন্ত উঠেছে? 290 পর্যন্ত বলে। 290 পর্যন্ত উঠেছে। আপনি যে দামটা বললেন ওটা কি আপনার বিক্রির দাম না চাওয়া দাম? আমার চাওয়া দাম ওটা, আর দাম বলছে কাস্টমার 290। 290। আপনি কত হলে বিক্রি করবেন? 310। 310 হলে ছাড়বেন তো? বলো যে গরু এই যে তো যদিও আপনার প্রচন্ড এই জায়গাতে ভিড়, আমরা যে একটু জিজ্ঞাসাবাদ করবো সেখানে হচ্ছে না, কারণ আপনার রাস্তা এই হাটের কারণে পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। ভাই গরুটা কত দিয়ে নিলেন ভাই? 1,57,000। কোথা থেকে আসছিলেন? নওগাঁ থেকে। নওগাঁ থেকে আসছিলেন? নওগাঁ খাটালতলি থেকে। বিশাল একটা হাতির মতো গরু একটা ভাই কিনে নিয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমরা যা একা নিয়ে যেতে পারছিল না, তো যে গরু বিক্রি করলো তার কাছ থেকে শুনবো যে কোথা থেকে গরুটা নিয়ে এসেছিল। আক্কেলপুর থেকে গরুটা নিয়ে এসেছিল। তো গরুটা এটা কি আপনার বাসার গরু? বাসার গরু। কোথা থেকে আসছিলেন? আক্কেলপুর। আক্কেলপুর থেকে। কত দিয়ে বিক্রি করলেন? 57, 1 লাখ। আপনি হাটে এই গরু এই দামে বিক্রি করে আপনার কি ভালো মনে হলো? মানে এরা কি তুলছিলেন? বাজার মূল্যে বেচা লাগবে, এখন কি করবেন? এই গরু কি এর আগে তুলছিলেন হাটে? না, এটা আজকে ফার্স্ট তুলে আপনি বিক্রি। আমরা বর্তমানে আছি তিলেকপুর বাজারে গরুর হাটেতে। এখানে দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ আর অতিরিক্ত গরু উঠেছে। তো গেল হাটের থেকে এবার মনে হচ্ছে আজকে একটু বেশি গরু এবং মানুষজন দূর দূরান্ত থেকে এসেছে অনেক। পাশে দেখতেছি একটা গরুর দাম অলরেডি চলতেছে। এই যে সামনে যে গরুটা আছে এই গরুটাই দাম চলতেছে। তো এই গরুটা কত দাম বলেছে এটা একটু আমরা শুনবো, কত দাম রেখেছে এই বিশাল এই গরুটি। তিলেকপুরে হাটে আপনার যা দেখতেছি আমি গেল হাটের থেকে এই হাটে প্রচুর পরিমাণে বড় বড় গরু উঠেছে। তো যে আপনার গরু যেরকম উঠেছে এখন বাইরে থেকে লোকজনও অনেক দূর দূরান্ত থেকে এসেছে। কাকা গরুর দাম কত রেখেছেন এটা? 1,50,000। 1,50,000। কত বলে গেল? 35। 1,35,000 বলে গেছে। কোথা থেকে আসছিলেন? আক্কেলপুর। আক্কেলপুর থেকে। হ্যাঁ। আচ্ছা। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম কোথা সালাম। থেকে আসছিলেন? আমি আছি আক্কেলপুর থেকে বাবা। আক্কেলপুর থেকে। এটা কি আপনার বাসার গরু? জি বাসা করি। বাসার। কত দাম রাখছেন? এটা দাম রাখছি 1,45,000। 1,45,000। এটা কি আপনার বিক্রির দাম না চাওয়া দাম? এটা চা দাম 35 হলে বেচবো। 1,35,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ। আর কাস্টমার কি হাটে আপনার দাম বলেছে? কাস্টমার দাম বলতেছে 20, 25, 22। 20-25 বলতেছে। হ্যাঁ। তো আপনার এত মানুষের মধ্যে দেখতেছি আপনার আজকে মনে হচ্ছে গেল হাটের থেকে এবার লোকজন বেশি, গরু আমদানিও বেশি এখানে। আমদানি বেশি, ক্রেতা কম। ক্রেতা কম হয়ে গেছে আজকে। ক্রেতা কম হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা। আমদানিটা একটু বেশি। আমরা বিশাল বড় যে গরুটা দেখলাম ভাই আক্কেলপুর থেকে নিয়ে এসেছে। তো এর মধ্যে দেখতেছি যে গরুটা আপনার সামনে দেখতে পাচ্ছি আপনার গরুওয়ালা ভাই এবং তার দাম দর চলতেছে, বিক্রি করবে এবং কত হলে তিনি নিবে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কত বলছেন গরুটা? 1,32,000। 1,32,000 বলেছেন।
আঙ্কেল কত দাম চাচ্ছেন আপনি? আমি 60,000 চাচ্ছি। 1,60,000। 1,60,000। আপনার সামনে যেটা আছে এটা হ্যাঁ এটা আপনার বাসার গরু? বাসার গরু। কোথা থেকে আসছিলেন? চকনদীকুল গ্রাম। চৌকিগ্রাম। তো এটা কি আপনার বিক্রির দাম না চাওয়া দাম? চাওয়া দাম। চাওয়া দাম। কত হলে বিক্রি করবেন? আমি 55 হলে বিক্রি করব। 55 হলে বিক্রি করবেন? তো আমরা দেখতে পাচ্ছি আপনি ক্রেতা এবং দোকানদার সামনাসামনি দাঁড়ায় আছে, তো মাঝখানে দামাদার চলতেছে। তো এখন কত হলে বিক্রি করবে এটা দুজনের মধ্যে এখন যেহেতু চলতেছে একটা ডিগ্রি। এই যে বিশাল বড় একটা বাসার, এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছিলেন? আমি তিলেকপুর গ্রাম, তিলেকপুর হাট আসছি। গরুটা কিনতে আসছেন না বিক্রি করতে আসছিলেন? আমি কিনতে আসছি। তো আপনার কাছে কি মনে হলো, কাস্টমার বাজার- বেশি না গরু বেশি? না, কাস্টমার বেশি, মোটামুটি আজকে খুব বেচা কেনা হচ্ছে। খুব বেশি কিনা হচ্ছে? হ্যাঁ, বেচা কেনা হচ্ছে। আপনার গরু কি কিনছেন? না, গরু এখনো কিনা হয় নাই। এখনো কিনা হয় নাই। দাম দর কি চলতেছে? দাম দর একটা চলতেছে, কতর মধ্যে? 1,05,000 চাচ্ছে। 1,05,000 চাচ্ছে। তো সেই গরুটা আমরা এখন দেখতে যাবো ভিতর সাইডে। যদিও প্রচুর পরিমাণে ভিতরে ভিড়, ঢোকার মতো ব্যবস্থা নাই, তারপর আমরা একটু চেষ্টা করবো ভিতরে সাইডে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন গরুগুলো যেন একদম বাইরের থেকে নিয়ে আসা, বিশাল বড় বড় গরু। যে গরুগুলো নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে, বাইরে থেকে। তো এই গরুগুলো আপনার যা দেখতেছি গেল হাটের থেকে প্রচুর পরিমাণে। তো আমরা একটু যে বিস্তারিত সামনে যে গরুটা নিয়ে আসে ওই ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। প্রথম প্রশ্ন আপনাকে করা হবে যে আপনার তিলেকপুরে যে বাজারে আজকে আপনার হাটের থেকে এই হাটে কি আপনার গরু বেশি না মানুষ কম? গরু বেশি ভাই, গরু বেশি, মানুষ কম ভাই। গরু বাজার কঠিন খারাপ ভাই। গরু কিনা 1,20,000 দাম করছে 10-15। আচ্ছা, আপনি যে গরুটা এখন বর্তমানে ধরে আছেন হ্যাঁ ভাই। আপনার বাসার না কিনা? আমি ব্যবসা করি ভাই, আমার বহু টাকা লস হয়ে যাচ্ছে ভাই। এটা আপনি কত দিয়ে কিনেছিলেন? আমার এই গরু কিনা আমার 18,000 ভাই। গরুর দাম বলছি যে 10-12 18 দিয়ে কিনেছেন? হ্যাঁ, 18 আমার 20 পড়ে গেছে। 20 পড়ে গেছে হ্যাঁ। যাতায়াত খরচ দিয়ে? খরচ দিয়া 20,000 পড়ে গেছে ভাই। আচ্ছা, তো এখন কেমন দাম বলতেছে আপনার? এখন 10-15 বলতেছে ভাই। 1,10,000 বলতেছে? হ্যাঁ, 10-15 এরকম বলতেছে। তার মানে আপনাকে বোঝা যাচ্ছে যে আমরা এই তিলেকপুরের বাজারে আজকে এই হাটে তিলেকপুরের বাজার এত কঠিন খারাপ ভাই। কঠিন বাজার খারাপ। আমরা যে গরুটা দেখতে যাচ্ছি আমরা অলরেডি আপনার 1,00,000 দিয়ে দিছে। তো 1,00,000 আপনার 18 দিন নিয়ে এসে আপনার এখানে যে বিক্রি করবে, বিক্রি করা থেকে চললে আরো লসের মুখে আছে যিনি কিনেছেন গরুটা। তো যে গরুটা দেখতে পাচ্ছেন বিশাল বড় যে গরু, তো এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি আজকে হয়েছে, কিন্তু কাস্টমার নেই আজকের এই হাটে। কোথা থেকে আসছিলেন? তিলেকপুর বাজার। তিলেকপুর বাজার। আপনার বাজেট কত আসছিলেন? বাজেট 1 লক্ষ। 1 লক্ষ। আপনি গরু কিনছেন না কিনবেন? কিনতে আসছি। কিনতে আসছেন। গরু দেখলেন? গরু দেখলাম প্রচুর আমদানি, কিন্তু দাম ছাড়ে না। দাম ছাড়ে না? না, কেমন দাম- বাজেট বলছে? বাজার মোটামুটি কম আছে, কিন্তু গৃহস্থ ছাড়তেছে না। আরো বাজার দেখবে, সন্ধ্যার আগে বেচবে। তাই? আচ্ছা, আমরা শুনতে চাইলাম যে এই ভাইয়ের কাছ থেকে আপনার গরু দামে মিলতেছে না, গরু আমদানি অনেক আছে, কিন্তু আপনার কাস্টমার নেই। খামারি ভাইদের প্রচুর লস। এবার লস। তো আমরা বিস্তারিত একটু সামনে থেকে একটু শুনবো যে প্রচুর পরিমাণে এখানে গেল হাটের থেকে এবার লোকজন এসেছে দূর দূরান্ত থেকে। তো একটু কাস্টমার থেকে একটু শুনবো আমরা। আমরা দেখতে পাচ্ছি এখানে গরু দামাদর চলতেছে। একটু সাদা রঙের, ঘিয়া রঙের একটি গরু। তো এই গরুটা কত দাম রেখেছে কাস্টমার চলে গেলেন সেটা একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম চাচা। আপনার গরুটার দাম কত রেখেছিলেন এটা? আমরা কিনে নাই। গরু কত দাম করছে? দাম বলতেছে? দাম করছে 30,000 পর্যন্ত। 1,30,000 পর্যন্ত বলতেছে। হ্যাঁ। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 35,000 টাকা 40-এর মধ্যে বেচা কিনা করবো। এর নিচে বেচা কিনা করবো না। দরকার 1,35,000 হলে বিক্রি করবেন? 1,35,000। হ্যাঁ, 45,000 চাচ্ছেন। আচ্ছা, একটু আগে যে কাস্টমার এসেছিল ওটা কত বলছে? কাস্টমার এসে দাম কত বলতেছে? কাস্টমার আছে দাম চাচ্ছি 45,000। আচ্ছা শেষে একজনের কাছে চাচ্ছি 40,000। আচ্ছা, দাম বলতিছে হ্যাঁ। কেউ 25,000, কেউ 30,000, কেউ 29,000, কেউ 28,000। তাহলে আপনার যে সামনে যে হাট হলো সেই হাটে থেকে কি আজকে? না, আমি আনিনি গরু হাটে, আজকে প্রথম। আজকে প্রথম? আঙ্কেল আজকে প্রথম এই হাটে গরুটা নিয়ে এসেছে, কিন্তু নিয়ে এসে বর্তমানে দেখতেছি দামের সাথে আপনার গরুটা মিল হচ্ছে না। আজকের এই বাজারে আপনি কি কাস্টমার বেশি না গরু বেশি? গরু বেচা হচ্ছে না। কাস্টমার বেশি, গরু বেশি। তাহলে কেন নিচ্ছে না? কিনা বেচা কম চলছে ভাই। কিনা বেচা কম চলতেছে? অনেক মার খাচ্ছে। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 4টা নিয়ে আসছি। 4টা। কেমন দামের মধ্যে?
1.5 লক্ষ 2 লক্ষ 8 লক্ষ 80,000 কাস্টমার কত করে বলতেছে আপনি দাম? 60,000 40,000 দাম বলে তাহলে তো আপনার প্রচুর লস। লস হবেই তো, কি করবেন? এখন সামনে ঈদ উপলক্ষ করে আপনার কি মনে হচ্ছে গরুগুলোকে আপনি বিক্রি করতে পারবেন? দেখে শুনে গরু ছাড়ে দেওয়া লাগবে, কি করবে? বাড়িতে অত গরু রাখা যাবে না, লস হলে ছাড়ে দেওয়া লাগবে। আচ্ছা, আমরা এর মধ্যে জানতে পারলাম যে আপনার দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছে, কোনো সঠিক দাম না পাওয়াতে গরু একদিকে যারা গরু নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে তারা দাম পাচ্ছে না এই বাজারে গরু বিক্রি করে। তো এটা হলো এখন বিস্তারিত এখানে হয়ে আছে। তো আমরা সঠিক একটু যে গরু কিনবে কাস্টমারের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা একটু ভিতর সাইডে এসে দেখতেছি যে গরুর দাম চলতেছে এবং গরু অলরেডি দাম বলার আগে দিয়ে দিচ্ছে হাতে। তো কত টাকা এই গরুটার দাম চাচ্ছে একটু আমরা জানবো। তো বলতেছেন চাচা 70-72 বলে। আমার কাস্টমার সামনে দেখতেছি দাঁড়ায় আছে, দাম দর চলতেছে, আঙ্কেলরা বলতেছে। তো যদি কত বিক্রি করবেন কাকা? দাম বলতেছে, কত দাম বলেছেন ভাই? আমরা তো ভাই দাম বলেছি 65 বলেছি, 65 1,65,000 না খালি খালি 65, খালি 65, খালি 65 বলেছেন? হ্যাঁ খালি 65। তাও দেয় নাই? তো আপনার কাছে কি মনে হচ্ছে গরু কি আজকে আমদানি বেশি না কম? গরু আমদানি ভালো আছে ভাই, কিন্তু দাম মোটামুটি বেশি। এই গরুটা বিক্রি হয়ে গেল, এই যে এটা। তো কত দিয়ে বিক্রি করলে একটু আমরা জানাচ্ছি তো। এটা নিলাম বাবা, কত দিয়ে কিনলেন? এটা নিলাম 70,000। 70,000 দিয়ে? 500 কম 70,000। 500 কম 70। কোথা থেকে আসছিলেন? আমরা সন্ধ্যাতে নাইছি। সন্ধ্যা থেকে আসছিলেন? জি জি। তো আপনার কাছে কি মনে হয় এই বাজারে কি আজকে গরু আমদানি বেশি না কম? না আমদানি ভালো, কিন্তু আমদানি বেশি আছে। ঠিক আছে। আপনার কাছে কি দাম বেশি একটু মনে হলো? না না দাম একটু দাম ঠিক আছে, মিডিয়াম আছে। আচ্ছা। তো সান্তার থেকে আসছিলেন ভাইরা, এসে এই হাটে আপনার তিলেকপুর বাজার থেকে একটি গরু কিনে চলে গেলেন। যদিও আজকে গরুর আমদানি একটু বেশি হয়ে গেছে, তো বেশি ঘোরাঘুরি করা লাগতেছে না কাস্টমারদেরকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম মোস্তাক। আচ্ছা, এই তিলেকপুর বাজারটা কত বছর ধরে আছে এটা বলতে পারবেন? তাও অনুমান 25-30 বছর চলতেছে। 25-30 বছর ধরে তাও আছে, হ্যাঁ। মানে আরো বেশি হতে পারে। আরো বেশি হতে পারে। আচ্ছা, আজকের এই বাজারে তিলেকপুর আপনি কি হাট কি মনে হচ্ছে? আপনি গেল হাটের থেকে আজকে কি গরু বেশি না কম? বেশি, বারের হাটের চাইতে বেশি। বেশি আজকে মনে হচ্ছে? বারের হাটে যে লাগানো হাট হিসাবে অনেক বেশি আছে আজকে। আপনার লাগান যে আপনার কি মনে হচ্ছে কাস্টমার কম না বেশি? কাস্টমার যা আছে কিন্তু গরু আলাই বেশি। গরু আলাই বেশি গরু আলাই আজকে মনে হয় একটু গরু আমদানি একটু বেশি হয়েছে। বেশি হয়েছে আচ্ছা, লাগানো হাট হিসাবে। আমরা এখানে জানতে পারলাম যে একটু এখানে আপনার গরু আমদানি বেশি হয়ে গেছে, কাস্টমার খুব কম। আর এর মধ্যে এই যে গরুটা দেখতে পেলাম আমরা সান্তার থেকে এসে ভাই গরুগুলো নিয়ে চলে গেল। তো আমরা একটু ভিতর থেকে যে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ভাই কত দিয়ে নিলেন? 1 লাখ। 1 লাখ? কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছিলেন? এই জায়গাতেই। এখানে তিলেকপুরে? হ্যাঁ। দাম চাইছিল কত ভাই? জাগারিয়া। দাম চাইছিল 1 লাখ। কত দাম বলছিল? না কিনা হলো কিনলেন তো কত দাম চেয়েছিল সেটা বলুন। চেয়েছিল 1,30,000। 1,30,000 চেয়েছিল? হ্যাঁ। 1 লাখ দিয়ে নিলেন? হ্যাঁ। তো আপনার কি আজকে আমদানি কি গরু বেশি মনে হচ্ছে না কম? একটু কম বাজার। আজকে একটু কম বাজার। বাজারে এখন প্রচুর পরিমাণে দাম বাড়ছে। আমি একটু ক্রেতার কাছ থেকে মানে কাস্টমারের কাছ থেকে একটু দাম চেষ্টা করবো। সামনে যে গরুটা আছে এই গরুটার দাম জানার চেষ্টা করবো এবং কত বিক্রি করবে এবং কত টাকা দাম চাচ্ছে একটু বিস্তারিত জানবো। চাচা কত টাকা দাম চাচ্ছেন? 1,60,000। কত বলে? 40 বলেছে, 40 নেবো। কোথা থেকে নিয়ে আসছেন গরুটা? নগরকুচুমি থেকে। অনেক দূর থেকে। আঙ্কেল কত বলেছিলেন দাম? আমরা 31 বলছি। 31 বলেছিলেন, তাও হয়নি? তাও দিচ্ছে না, গরুর দাম বেশি। আচ্ছা, এসেছিলেন কোথা থেকে আঙ্কেল? কোথা থেকে আসছিলেন? আমি সন্তান থেকে। আমার সন্তান থেকে। তো বিশাল যে গরুটা দামাদর চলতেছে, সামনে দেখতে পাচ্ছি আমরা কাস্টমার এবং যে গরু মালিক সে দাঁড়ায় আছে, দাম দর চলতেছে এই গরুটা নিয়ে। এই যে বিস্তারিত বিশাল বড় একটি আপনার
যে গরুটার দাম তো চলতেছে, এখনো কথাবার্তা চলতেছে যে গরুর দাম চেয়েছে। তো আমরা একটু দাম শুনবো। আপনি যে দামটা বলেছেন এটা কি বিক্রির দাম না চাওয়া দাম? বিক্রি দাম, বিক্রির দাম ওটা যেটা বলেছেন, বিক্রি আমি 40 হলে বেচবো। 1,40,000 হলে বিক্রি করবেন হ্যাঁ। এই গরুটা? হ্যাঁ, আমরা যে গরুটা বর্তমানে দেখতে পাচ্ছি যে একটা পুরোপুরি কি বলা যায় বাহুবলী গরুর মতো দেখতে। তো 1,40,000 হলে এই গরুটা দিয়ে দিবে ভাই। এই যে বিশাল বড়, বিশাল একটা সাদা রঙের একটু অস্ট্রেলিয়া একটা গরু যে দেখতে পাচ্ছি আমরা, এখানে বিক্রি হয়ে গেছে। তো সামনে নিয়ে এসছে, এটা দাম দর কাগজ পেয়ে চলতেছে। কত টাকা হলো এটা একটু জানবো। আঙ্কেল কত টাকা হলো এটা? 1,10,000 দিয়ে এটা নিয়ে চলে যাচ্ছে। আর এখানে যদি একটু মানে একটু বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে কাদো পানি জমা হয়েছে। আপনার সামনে যেই গেল সপ্তাহে যে হাটটা হয়েছে সেই হাটে থেকে এই হাটে আজকে হাটে কি আপনার কি গরু বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? গরু বেশি মনে হচ্ছে। গরু বেশি মনে হচ্ছে। কাস্টমার কম না বেশি? কাস্টমার একটু কম। মানে গেল হাটে থেকে আজকে একটু কাস্টমার কম, জি, আর একটু গরুটা আমদানি বেশি আজকে। আমদানি বেশি। তো আপনি কেমন অ্যামাউন্টের পর্যন্ত আপনি এখানে আপনার গরু কেনা বেচা হচ্ছে? 400-500 গরু বেচানো হবে। 4-5 মানে সর্বোচ্চ আপনি হাটে কত লাখ টাকা পর্যন্ত গরু আপনি কাগজ করেছেন? সেটা সঠিক বলা যাবে না। তাও একটা আইডিয়া। আমার সামনে একটা গরু দেখতে পাচ্ছি, ভাই টেনে নিয়ে যাচ্ছে পাচ্ছি না। তো এই গরুটা কত দিয়ে নিল এবং কোথা থেকে আসছিল একটু আমরা জানার চেষ্টা করবো। ভাই কোথা থেকে আসছিলেন? দুধপুরি। কত দিয়ে নিলেন ভাইয়া? এটা বিক্রি করলাম ভাই 1,45,000। 1,45,000 দিয়ে বিক্রি করলেন। পিছনের ভাই কি নিয়েছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছিলেন? নওগাঁ থেকে ভাই। নওগাঁ থেকে। কত দিয়ে নিলেন ভাই গরুটা? 1,45,000 ভাই। কত হলে গরুটা বিক্রি করবে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো তার কাছ থেকে। বাজারে যদি আজকে আপনার আমদানি একটু গরু বেশি, কোনো কাস্টমার খুব কম। চাচার মাথা গরম দেখে মনে হচ্ছে গরুর দাম একটু অর্ধেক দাম বলেছে। কত বলেছে কাকা? অর্ধেক কথা এখন কত বলছে? এখন বলতেছে 53, 50, 45, 20। কত দাম চেয়েছিলেন আপনি? জি, দাম চেয়েছিলেন কত? আমি দাম চাচ্ছিলাম 85। 1,85,000। জি। এটা কি আপনার বিক্রির দাম না চাওয়া দাম? ওটা চা দাম, চাওয়া দাম। যেহেতু মার্কেট খারাপ, চা দাম। আচ্ছা, আপনার মনে হচ্ছে আজকে আপনার কাস্টমার খুব কম, জি। গরুর আমদানি বেশি জি। এতলিপুর বাজারে। হ্যাঁ, তো ভাই কত বলেছিলেন? 1,48,000। 1,48,000 বলেছিলেন। আর কিছু বাড়ায় কি নেওয়া যায়? গরুটা সম্ভব? আচ্ছা, আপনার ওনারা আরো 1,000, 49,000 হবে না? যদিও আমি একটু মাঝখান থেকে আরো 1,000 টাকা বাড়াই দিয়েছি, বাড়াই দিয়ে বিশাল একটি আকারের একটা গরু দেখতে পাচ্ছেন। যদিও 2 দাঁত বয়সী গরুটা দাম তো চলতেছে 1,50,000 বলেছে গরুর দামটা দিয়ে, যে কথাবার্তা চলতেছে মিডল পয়েন্টে। তো যদিও মনে করেন বিস্তারিত যে গরুটা দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু। তো আমরা জানবো যে গরুটা কোথা থেকে নিয়ে আসছিল। ভাই গরুটা কোথা থেকে নিয়ে আসছিলেন? মিঠাপুর থেকে। মিঠাপুর থেকে নিয়ে আসছিল এই গরুটা, বিশাল অনেক দূরত্ব। বাজার হিসাবে আজকে যে বাজারটা চলতেছে তিলেকপুরে যে হাটে, গেল যে হাটে আজকে হাটে আপনার দেখতে পাচ্ছি। তো আজকে গরু এমন ভাবে শুয়ে পড়েছে কোন বাজারের অনুযায়ী, আপনার বাজারের সাথে দামের তুলনায় আজকে গরু শুয়ে পড়েছে। তো এখানে যে গরুটা নিয়ে এসেছে দাম অনুযায়ী গরু দাম পাচ্ছে না। ক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে, যারা গরু বিক্রি করবে অনেক দূর দূরান্ত থেকে নিয়ে এসেছে গরু বিক্রি করার জন্য কিছু টাকা বেশি পাওয়ার আশায়। কিন্তু এখানে নিয়ে এসে যা দেখতে পাচ্ছি আমরা যে গরু যা নিয়ে আসছে যে গাড়ি ভাড়া করে, সেটাই বর্তমানে এখন নিজের পকেট থেকে দেওয়ার মতন অবস্থা। যে তিলেকপুর বাজারে এই যে দেখতে পাচ্ছেন গরুর দাম শুনে গরু নিজেই বসে পড়েছে এখানে। এই যে অস্ট্রেলিয়ার সাদা কালো যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আপনার দাম তো চলতেছে কিন্তু দামের সাথে মিলতেছে না। যে বিক্রি করবে তার দাম আর যে কিনবে তার দাম মানে অনেক কম বেশি হয়ে যাচ্ছে, প্রায় আপনার 40-50 হাজার টাকা কম বেশি হয়ে যাচ্ছে। তো কত টাকা বলেছে এটা একটু আমরা জানবো। চাচা কত টাকা বলেছে?
94 95 বলতেছে। 94 95 বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? 100 হলে বেচবো, 100। 100 হলে বিক্রি করবেন? তো 100 হলে বিক্রি করবে। যে গরুটা দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু সেই হারে মনে হচ্ছে যে আজকে গরুর আমদানি বেশি কোন। এই যে বিশাল যে গরুটা, এই গরুটা আমরা দেখতে পাচ্ছি, এই গরুটার দাম দর চলতেছে। আর এই পাশে আছে কাস্টমার এবং গরু যে ভাই, তো শুনবো যে কত টাকা এবং চাইতেছে এবং কত টাকা হলে দিবে। 19,000 টাকা লাভ হচ্ছে। ভাই কত টাকা দাম চাচ্ছিলেন? ভাই 230। 230 চাচ্ছিলেন? হ্যাঁ। ভাই কত বলেছেন? 165। 165 বলেছেন। তাহলে মাঝখানে কতখানি ডিফারেন্স করতেছে ভাই? তাহলে উনি তো আর আমার কাছে 65 আর আমার 25। আচ্ছা, আপনি যে দামটা বললেন ওটা কি বিক্রি দাম না? না, বিক্রি দাম চাওয়া দাম? চাওয়া দাম। চাওয়া দাম কত হলে বিক্রি করবেন? বিক্রি করা দাম 1,95,000। 1 লাখ বিক্রি করবেন হ্যাঁ। এই গরুটি? হ্যাঁ। তো এই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে গরুটা দামাদর করতেছে, এই যে বিশাল আকারের এই যে গরুটা, এটা দাম দর চলতেছে। একটু আগে গরুটা দেখলো, তো আমি দেখে আর কি সামনে এসে কথাবার্তা চলতেছে। যদি হয়ে যায় তো এই গরুটা এই তিলেকপুর বাজার থেকে চলে যাবে। বিশাল আকারের এই গরুটি, এই যে কথাবার্তা চলতেছে দেখতে পাচ্ছেন। তো এই গরুটা কোথা থেকে আনছিল একটু আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই কোথা থেকে নিয়ে আসছিলেন গরুটা? আক্কেলপুর থেকে নিয়ে আসছিলেন। ভাই আসছিলেন কোথা থেকে গরু কেনার জন্য? নওগাঁ সদর থেকে আসছিলেন। তো কিছু কম বেশি করে দেখা যাচ্ছে যে আপনারা যদি দিয়ে দিতে পারেন। হচ্ছে না তো। আচ্ছা, এখন এই তিলেকপুর বাজারে দেখতে পাচ্ছি যে গরুর আমদানি বেশি হয়ে গেছে, কাস্টমার নাই, এরকম অবস্থা হয়ে গেছে। আমাদের লস হচ্ছে তো। এখন যে গরু যারা নিয়ে এসেছে বাইরে থেকে, তারা বলতেছে আমাদের প্রচুর পরিমাণে লস হয়ে যাচ্ছে এখানে এই গরুগুলো বিক্রি করে এই তিলেকপুর বাজারে। হ্যাঁ। মানে গেল হাটের থেকে এই হাটে আজকে আপনারা যে বাজার গরুগুলো কম। নিয়ে এসেছে, বাজার মানে খুব কম। কম। আজকে বাজারটা খুবই কম এই তিলেকপুর বাজারে। Okay, আপনি কোথা থেকে গরুটা নিয়ে আসছিলেন? গরুটা নিয়ে যাচ্ছি আমাদের তিলেপুর ইউনিয়নে কাদোয়া গ্রাম। আচ্ছা, এটা কি আপনার বাসার গরু? জি, বাসা 3 বছরের গরুটা পাই। লালন পালন করে নিয়ে এসেছেন এই জি, বাজারে? আমার বাড়ি গরু একটা। এর আগে কি হাটে তুলছিলেন গরুটা? না না, আজকে প্রথম। আজকে প্রথম। কত দিয়ে বিক্রি করলেন? গরুটা আজকে বিক্রি করলে হলো 1,25,000 টাকা। তো তাতে আমি গরুটা বিক্রি করে আমি খুব একটা লাভজনক হতে পারলাম না, কেন আমার 3 বছর এই গরুটা পালিছি, তাতে আমার অনেক টাকা খরচ হয়েছে। তো খাদ্যের দামটা বেশি, সে তুলনায় আমরা গরুর খাদ্যর যে দাম সেই অনুযায়ী গরুর দামটা পাচ্ছি না। তো আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি দেশবাসীকে জানাচ্ছি যে গরুর দাম কমুক, অসুবিধা নাই, খাদ্যের দামটা কমানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো আপনার এই গরুটা আপনার প্রতিদিন কত পরিমাণে খাওয়া খাতো এটা কি জানা আছে? এই গরুটা স্বাভাবিক যেগুলো খায় তা তো 2 কেজি খাদ্য দাম, 2 কেজি প্রায় 200 টাকার মতন পড়ে যাচ্ছে টোটাল খরচা। আর তো মানে খেয়ার টেয়ার এগুলো তো বাকি আছে, এমনি দানাদার যে খাদ্য দিলেন, যেমন ভুট্টা গম, আমি শুধু খেলেছি ভুট্টা গম এগুলো মানে ইয়ে, আর হলে সরষের খোল, বুঝেছেন? তো এই জন্য আমি দেখতে পাচ্ছিলাম যে এই গরুটা 1,25,000 টাকা বিক্রি করে 3 বছর আমি ওকে লালন পালন করছি। 3 বছর। কয় বছর থেকে পালন? 3 বছর বয়স হয়। 3 বছর? জি। কয়টা থেকে? এখন 4 দাঁত হয়নি, 2 দাঁত হয়েছে অনেকদিন আগে। আচ্ছা, আমরা এর মধ্যে শুনলাম যে দুঃখ প্রকাশ করলো যে এই বাজারে গরু নিয়ে সে তার যে দাম সেই দাম গরুটা পায় নাই, যদিও একটু দাম অনেক কমে দিয়ে গরুটা বিক্রি হলো বাজার অনুযায়ী। এখন সময় 8টা বাজতে 4 মিনিট বাকি। তো যতটা সময় গড়িয়ে যাচ্ছে ভিড় কোনো সময় কমতেছে না। অন্যদিকে আজকে তিলেকপুর বাজারে আপনার গরুর আমদানি প্রচুর পরিমাণে হয়েছে, কোনো কাস্টমার নেই, অনেক দূর দূরান্ত থেকে গরুগুলো নিয়ে এসেছে যে বিক্রি করার জন্য। কোনো সঠিক দাম না পাওয়াতে গরুগুলো বিক্রি এখানে হচ্ছে না এই তিলেকপুর বাজারে, যা আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক দূর দূরান্ত থেকে যারা গরু কিনবেন তারাও এসেছে। তো তারাও একটু চিন্তা করতেছে যে তিলেকপুরে এই বাজারে আমার কিছু টাকা কম পেয়ে যদি একটু গরু নিতে পারে, এই উপলক্ষ করে অনেক দূর দূরান্ত থেকে এসেছে। Star TV 23.